চট্টগ্রামের ফটিকছড়িত একান্ত আগনস্টিক সেন্টারের কক্ষতুন এক যুবকর লাশ উদ্ধার করে পুলিশ। একই কক্ষতুন অচেতন অবস্থাত আরেক যুবকরে উদ্ধার করে হাসপাতালত ভর্তি করয়। রবিবার 5 এপ্রিল দুইগে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকাত অবস্থিত পল্লী ডায়াগনস্টিক সেন্টারত এই ঘটনা ঘটে। গতকালও প্রায় রাতের 11টা পর্যন্ত আমরা সাথে ছিলাম। আমার ছোট ভাই একটা ছিল, এর বন্ধু, আমরা 3 জন, আমার মামা সহ কারেন্ট ছিল না। আমরা 7-8 জন বেগবাজার আলম ট্রেডার্সের পিছনে আমার মামার তাদের উপর বসে চা খাইলাম, অনেকক্ষণ গল্প গুজব করলাম। তারপর আরমানে বারবার কল দিচ্ছে, আরমান আবার এর বন্ধু আরমানে কয়েকবার ফোন দিচ্ছে, তো হ্যাঁ উঠি আরমানের সাথে চলে গেছে। পর আমরাও যে যার মতো করে চলে গেছে। 11টা পার হয়ে গেছে। আমাদের জায়গা জমি নিয়ে 15-16 দিন আগে থেকে একটা ঝামেলা হয়েছে এলাকায়, পাল্টা মামলা সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমরা বাড়িঘরে একটু সেভে থাকতেছি, বাড়িঘরে থাকতেছি না এরকম আর কি। আমার ভাই রাতে ফলিতে ঘুমাইছে, ফলি ডায়াগনস্টিক সেন্টার, সকালে খুলতেছে না। আমি ফোন দিলাম, করতেছে না। আমি ফোন দিছি নাজমুলের, যে ভাই রাশিদ কোথায়, আমার বলো আমার একটা কল দি। বলতেছে ভাই হ্যাঁ তো ঘুমাইতেছে, আমি কল দিতেছি, দেখতেছে না। 1-2 ঘন্টা পরে নাজমুল আবার আমার বলতেছে ভাই এখন দিদি আসছে, ফলি খুলছে, ভিতরের রুমটা তো খোলা যাইতেছে না, এরা ঘুমাইতেছে মনে হয়, দরজার ফাঁক দিয়ে কি দেখা যাইতেছে রাশিদ না কে ফ্লোরে পড়ে আছে, আপনারা একটু গ্রাইন্ডিং মেশিন নিয়ে আসেন। আমার মামাও ছিল, তো দ্রুত আমি গ্রাইন্ডিং মেশিন নিয়ে আসছি। আইসা কাটার পরে দেখতেছি মানে আমার ভাই যে রুমে শুয়েছে ওই রুমে না, রুম থেকে 7-8 হবে একটু সামনে গলির মুখে উপাশে আর কি, যে পাশে দরজা ওই পাশে না, অপোজিটে ফ্লোরে পড়ে আছে। আর আরমান যেখানে শুয়েছে ওইখানে পড়ে আছে। পরে আমরা বের করে ইয়াতে নিছি। মৃত্যুর কারণটা তো আসলে সঠিক বলা যাচ্ছে না, তবে যেটা ধারণা করা যাচ্ছে আমার সাথে জায়গা জমি নিয়ে যেহেতু একটা ঝামেলা আছে, বড় ধরনের ঝামেলা, আমরা ধারণা করতেছি হয়তো এটা হত্যাকাণ্ড হইতে পারে। বাকিটা আমরা পোস্টমর্টম থেকে রিপোর্ট আসার পরে আমরা বলতে পারবো। নিহত রাশেদুল ইসলাম টিপু স্থানীয় মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারত কর্মরত আছিল এবং স্থানীয়ভাবে ছাত্র দলের রাজনীতির লগে সম্পৃক্ত আছিল বলে জানা গেই। রাশেদ মার্কেটিং এর কাজ করে। আমি সকালবেলায় প্রতিদিন 9টার দিকে আসি, দেখতেছি দরজাটা মারা। তো আমি আসি, প্রথমে ওকে ওর জুতা দেখি, মানে ভিতরে ঢুকতে দেখতেছি যে এটা রাশেদের জুতা। তো আমি আসি, রাশেদকে ডাকতেছি, রাশেদ দরজাটা খোল। এরপরে আবার ওরা ওর ভাইকে ফোন দিছে, ওর মামাকে ফোন দিছে, ওরা আসতে ড্রিল মেশিন নিয়ে আসছে, এটা কাটি তারপর ওদেরকে উদ্ধার করছে। আরমানকে আমি আর কখনো এই ল্যাবে দেখি নাই, এবং আরমানকে আমিও পুরোপুরি চিনি না, কত ছেলে আসা কে আরমান এটা জানি না। স্থানীয় হলর সন্দেহলি দীর্ঘ সময় বন্ধ তাহিনে কক্ষখানোর গ্রিল হাডি ভেতরে প্রবেশ করয়। এই সময় দুইজনেরা অচেতন অবস্থাত পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালত লই যালি কর্তব্যরত চিকিৎসক তারার একজনুরে মৃত ঘোষণা করে এবং অচেতন অবস্থাত উদ্ধার হওয়া আরমানুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পাঠানো। আমার ডিউটিরত অবস্থায় সকাল আপনার আনুমানিক 10টার দিকে পেশেন্ট আসে। পেশেন্টের আমাকে বললো যে খুব জরুরি অবস্থা, তো গেলাম রিসিভ করার জন্য। যাওয়ার পরে দেখি পেশেন্টের ভাইটালস যেগুলো আমরা পরীক্ষা করি, বিপি, পালস, টেম্পারেচার, তারপর আপনার স্যাচুরেশন, এগুলো কোনো কিছুই পাইলাম না। পেশেন্টের বিপিটা নন রেকর্ডেবল ছিল। তো পরবর্তী ইসিজিতে আপনার কোনো লিড পাইলাম না, পিউপিলটা ফুললি ডাইলেট ছিল, এটা ডেথ ঘোষণা করি। তো ডেথের কারণ, পেশেন্টটা ইয়াং পেশেন্ট, পুরো শরীরে আমি পরীক্ষা করছি, কোনো ফিজিক্যাল অ্যাসাল্ট নাই। যেটা মনে হয়েছে কোনো কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্টের সমস্যাজনিত কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। তবে ঠিক কি হারণে মারা গেই তা বোঝা নজাইলেও প্রাথমিকভাবে একজনের শরীরত বাংলা মদের মতো তরল পদার্থ পাওয়া গে বলে ধারণা করেন এই চিকিৎসক। দ্বিতীয় পেশেন্টেরও বয়স একই রকম। ওই পেশেন্টটার আপনার হচ্ছে যে রেসপিরেটরি রেট ছিল ভালো, স্যাচুরেশন 97 ছিল অক্সিজেন ছাড়াই। পেশেন্টের হচ্ছিল আপনার, আমরা যে জিসিএস দেখি আমরা মেডিকেল ভাষায়, মানে পেশেন্টের হচ্ছে জ্ঞানের মাত্রাটা, এটা আপনার 13 ছিল 15-র মধ্যে। স্বাভাবিক মানুষের থাকে 15, ওনার ছিল 13। তো পেশেন্টের হচ্ছে যে অক্সিজেন দিলাম, পেশেন্টের ক্যাথেটার করলাম, এনজি করছি, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক আরো যে ওষুধপত্র দরকার হয় সেগুলো দিলাম। তো দেওয়ার পরে পেশেন্টের রেসপন্স করছে আর পেশেন্ট, আমি যখন থরলি সারা শরীর এক্সামিনেশন করি তখন দেখি যে পেশেন্টের মুখে আপনার দিয়ে খদি এক্সুডেট আসছে, যেটা পয়জনিং করলে হয়। এখন হচ্ছে পয়জনিং এর ধরনটা, এটা ইনসেকটিসাইড, মানে মানুষের যে পোকামাকড় বা বিষ ঔষধে যে দেয়, মানে ধান খেতে বা এতে, এটা না। কারণ হচ্ছে যে আমি গন্ধ নিলাম, গন্ধে কোনো বিষাক্ত বা ক্ষতিকারক গন্ধ আমি পাই নাই। তো এটা হচ্ছে যে নন গন্ধ যুক্ত। আর আমি নাকে যখন এনজি করে আমি 50cc সিরিজ দিয়ে আমি টানলাম, কন্টেন্ট আসছে। এই কন্টেন্টটা ছিল সাদা, একদম সাদা ছিল, গন্ধ ছিল না। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এটা আমাদের যে লোকাল যে নেশার যে একটা লিকুইড, মানে যে বাংলা মদ টাইপের এগুলো বলে, হয়তো বা এরকম কিছু একটা হতে পারে। যদিও এটা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাইলে এটা কনফার্ম হওয়া যেত। আমি এটা আনুমানিক আমার চক্ষু মানে বাহির থেকে দেখে যেটা ধারণা করছি, এটা আমার মনে হয়েছে। ইন্দি পুষ্পুর থানার ওসি বিপুল চন্দ্র জানাই প্রাথমিকভাবে ইয়ান বিষক্রিয়ার ঘটনা হইতে পারে বলে ধারণা করার। তিনি হয় ময়না তদন্তের প্রতিবেদন ফাইলি মৃত্যুর প্রকৃত হারণ জানা যাবে। এ ঘটনায় এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়। বিষয়গান তদন্ত করেন পুলিশ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।